বন্ধুরা, বাংলাদেশের একটি ছোট গ্রামের পাশে আছে একটি পুরনো কবরস্থান। দিনের বেলা সেখানে মানুষ যায়, কিন্তু রাত 12টার পর সেই জায়গায় কেউ যায় না। কারণ যারা গিয়েছে তারা নাকি এমন কিছু দেখেছে যা আজ পর্যন্ত কেউ ব্যাখ্যা করতে পারেনি। আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় কবরস্থানের ভয়ঙ্কর সত্য। ঘটনাটা প্রায় 8 বছর আগের। গ্রামের একজন ছেলে, নাম ধরা যাক রাশেদ। রাশেদ এবং তার 3 বন্ধু একদিন সাহস দেখানোর জন্য ঠিক করল তারা রাত 12টার পরে সেই কবরস্থানে যাবে। গ্রামের মানুষ তাদের অনেকবার নিষেধ করেছিল, কারণ স্থানীয়দের মতে মাঝরাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ বলেছে কবরের মাঝখানে সাদা কাপড় পরা একটা ছায়া ঘুরে বেড়ায়, কিন্তু রাশেদ এসব বিশ্বাস করত না। সেই রাতেই 4 জন বন্ধু মোবাইলের টর্চ নিয়ে কবরস্থানের ভিতরে ঢুকে পড়ে। চারদিকে সম্পূর্ণ অন্ধকার, শুধু বাতাসের শব্দ আর শুকনো পাতার আওয়াজ। হঠাৎ তাদের একজন লক্ষ্য করল, দূরে একটি কবরের পাশে কেউ দাঁড়িয়ে আছে। সাদা কাপড়, লম্বা চুল, কিন্তু মুখটা দেখা যাচ্ছিল না। বন্ধুরা ভেবেছিল হয়তো কেউ মজা করছে, কিন্তু কয়েক সেকেন্ড পরে যে ঘটনাটা ঘটল তা তাদের জীবন বদলে দেয়। সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। রাশেদ টর্চের আলো ফেলতেই হঠাৎ সেই ছায়াটা অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই তাদের পেছন থেকে শোনা যায় একটা খুব ধীর কণ্ঠের ফিসফিসানি, এখানে কেন এসেছো? 4 জনের শরীর কাঁপতে শুরু করে। তারা দ্রুত কবরস্থান থেকে দৌড়ে বের হয়ে যায়। পরদিন সকাল পর্যন্ত তারা কেউই স্বাভাবিকভাবে কথা বলতে পারেনি। আজও গ্রামের মানুষ বলে মাঝরাতে সেই কবরস্থানে অদ্ভুত কিছু ঘটে। কিন্তু আসলে কি ছিল সেই ছায়া? কেউ কি সত্যিই সেখানে ঘুরে বেড়ায়, নাকি এটা শুধু মানুষের ভয়? এই রহস্য আজও অমীমাংসিত। যদি এমন রহস্যময় গল্প আরও শুনতে চাও, তাহলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ পৃথিবীর রহস্যে ভরা, আর আমরা খুঁজে বের করব সেই সব অজানা গল্প।